আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের দেখাবো আমার একটি নতুন দেশি কবুতরের খামার। আমি বিগত অনেক দিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি একটা সফল উদ্যোক্তা হতে চাইতেছি, আমি একটা নতুন খামার দিতে। সো এইটার জন্যই পাশাপাশি আমি জব করি, তার পাশাপাশি একটি কবুতরের খামার গড়ে তুলতেছি। আশা করি আল্লাহর ভরসা আমি আগামী ২-১ বছরের ভিতরে একটি বড় খামার দেওয়ার পরিকল্পনা আছে আমার। তাই এর জন্য আমি পালতেছি কবুতর, দেশি সব ম্যাক্সিমামই দেশি কবুতর। আমি চাইতেছি আমি একটা দেশি কবুতরের খামার দেব, পাশাপাশি সাথে কিছু ফ্যান্সি কবুতর থাকবো। আর যেহেতু দেশি কবুতরের বাচ্চার অনেক চাহিদা বর্তমানে আর কি, দেশি কবুতরের বাচ্চার অনেক চাহিদা, তাই আমি চাইতেছি দেশি কবুতরের খামার দিতে। সো আমার এই জায়গা দেশি কবুতর আছে মোটামুটি 14-15 জোড়া প্লাস এরকম আছে সম্ভবত। আমি ওইরকম গুণে দেখিনি, কিন্তু বাচ্চা আছে কিছু, তারপরে মিলিয়ে ঝিলিয়ে 14-15 জোড়া প্লাস হবে সম্ভবত। সবাই আমার জন্য দোয়া করবেন, জানি আমি এই খামারটা ভবিষ্যতে আরও বড় করতে পারি। আমার ঘরের সাথেই টিনের ছাউনি দিয়ে ভিতরে রাখছি কবুতরগুলোর আর কি। আমি ছেড়ে পালি, ওই যে সামনে ওই পাশে ফাঁকা আছে, ওই জায়গা দিয়ে বের হয়। এখন খাবারের সময় তো, অন্য সকাল 9টা বেজেছে, এখন হলো গিয়া খাবারের সময় তাদের। এর জন্য সবাই ভিতরে ওয়েট করতেছিল কখন আমি উঠবো, কখন আমি খাবার দিব। আর যখনই আমি খাবার দিব সাথে সাথে দেখবেন সবগুলো একসাথে চলে আসছে। এই যে এখন আমি খাবার দেওয়ার জন্য ভাণ্ডটা খুলতেছি, ডিব্বাটা, এর মধ্যেই সবগুলা চলে আসতেছে। এদের পেটে প্রচুর খিদা বোঝা যাইতেছে। 2-3-4-5 জোড়ার বাচ্চা আছে। এর জন্য এরা, যাদের বাচ্চা আছে এরা পুরাই একদম হুমড়ি খেয়ে পড়তেছে খাবার খাওয়ার জন্য। এই আর কি। সবাই দোয়া করবেন। মেইন কথা হলো গিয়া সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন 2-1 বছরের ভিতরে একটি বড় খামার দিতে পারি। আমি চাইতেছি জব করি, পাশাপাশি চাইতেছি আমি একজন সফল উদ্যোক্তা হওয়ার জন্য। ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে, তবে তবে একদিন আমি আমার স্বপ্নের খামারটা বড় করে তুলব। ছোট্ট খামারটিকে আমি বড় করে তোলার আমার অনেক আশা। এই ছোট খামারটি আমি বড় করে তুলব। সো সবাই আমার জন্য দোয়া করবেন। আর দেখেন, এখন আপাতত আমার স্বপ্নের খামারটি আপনাদের দেখাই, সব কবুতরগুলো দেখাই, আপনারা দেখেন। আপনারা বিশ্বাস করবেন না আমি যে কত বড় একটা কবুতরের প্রেমিক আর কি। কবুতর পালা যে আমার দ্বারা কতটা ভালো লাগে, কবুতর যে আমার কতটা আবেগের জায়গা। যখন 2019-20 যখন করোনা মহামারী শুরু হয়, তখন আমি আমার নিজের হাত হ্যান্ড ফোনটা বিক্রি করে তারপর আমি কবুতর বিক্রি করে তারপরে আমি এই কবুতর কিনছিলাম। বিগত তখন আমি 10,000 টাকা দিয়ে আমার ফোনটা বিক্রি করছিলাম, মেবি এরকমই হবে। তারপরে 5,000 টাকা দিয়ে আমি সেট আপটা বানাইছিলাম, ঘরগুলা খোপগুলা, তারপরে আর হইলো কি আপনার 5,000 টাকা দিয়ে আমি কবুতর উঠাইছিলাম। তখন আমি চলতে পারতাম না, আমি মানে ঠিক মতন জব ছিল না, কিছু ছিল না, কাজ বাজ ছিল না, মানে বাসায় বসে থাকতাম, কি করবো ভাল লাগে না কিছু। তখন আমি মানে এই কবুতরের খামারটা দেওয়ার আর কি চিন্তা ভাবনা করতেছিলাম। যে খামার মানে কি, এটা তো আর খামার বলা যাইবে না, কারণ এই কয় জোড়া কবুতর তো আর খামার হয় না আর কি। এটা আমার মানে ভালোবাসি, কবুতরের অনেক ভালো লাগে, কবুতর দেখতে ভালো লাগে। কবুতর মানে আমার যখন আমার অবসর সময় আমি যখন বাড়িতে আসি, তখন আমার সারাদিন মনে চায় যে আমি এই কবুতরের খোপের উপর উঠে বসে থাকি আর এইগুলা কবুতরগুলো আমি দেখি। মানে এতটাই ভালো লাগে, আমি না বইলা বুঝাইতে পারবো না যে আমার কত পরিমাণ যে কবুতরটা আমার ভালো লাগে। সারাদিন আমার এই জায়গায় ওইটা বসে থাকতে ইচ্ছা করে আর এই কবুতরগুলো দেখতে ইচ্ছা করে। এর জন্য আর দেখা যায় যে আমার ভাই, আমার তারপর বোন আছে, তারা মাঝে মাঝে দুষ্টুমি করে আমারে বলে যে কবুতর সুমন, কারণ কবুতর আমি ভালোবাসি। ম্যাক্সিমাম টাইমই বাড়িতে আসলে আমি এই জায়গার উপরে ওইটা বসে থাকি। মানে এত পরিমাণ আমার কবুতর ভালো লাগে। সবগুলা কবুতর আমি মানে মানুষের কাছ থেকে কিছু বাচ্চা কিনছিলাম, তারপরে কিছু বুড়ো কিনছিলাম কিনা, তারপর আস্তে 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 5 জোড়া কবুতর থেকে আর কি এখন বর্তমানে আছে 15-16 জোড়া। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।